ইসরায়েলের ভয়ঙ্কর হামলার পর প্রতিশোধের শপথ নিয়েছে কাতার। ছোট্ট এই ধনী দেশটি এখন প্রতিশোধের আগুনে দাও দাও করে চলছে। আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে, কাতার কি আসলে ইসরায়েলকে সামরিকভাবে আঘাত হানতে পারবে? ডিএফপি সামরিক র্যাঙ্কিং অনুযায়ী কাতারের অবস্থান ৭২তম। সেনাবাহিনীর সংখ্যা বিচারে ছোট হলেও তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সবস্ত্র, সক্রিয় সেনা ৬৬,০০০-এর বেশি, রিজার্ভ সৈন্য ১৫,০০০, আধা সামরিক বাহিনী প্রায় ৫,৫০০। সংখ্যা কম হলেও আধুনিক সরঞ্জামে ভরপুর এই বাহিনীকে হালকাভাবে নেবার সুযোগ নেই। একবার কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে দেশটির শেষ না দেখে ছাড়বে না কাতার। কাতারের স্থল সেনার কাছে আছে বিশ্বের সেরা ট্যাঙ্ক লেওপার্ড 2A7+, যার সংখ্যা শুনলে আটকে উঠতে বাধ্য পশ্চিমারা। প্রায় ৬০টিরও বেশি লেওপার্ড 2A7+ রয়েছে কাতারের কাছে। মরুভূমির বুকে এই ট্যাঙ্কগুলো এক একটি জ্বলন্ত দুর্গ। এছাড়া আধুনিক সাজোয়া যান ও আর্টিলারি তো আছেই। তবে কাতারের মূল শক্তি কিন্তু আকাশেই। মিরাজ ২০০০ যুদ্ধবিমান প্রমাণিত এক কমব্যাট প্ল্যাটফর্ম, স্টেলথ ক্ষমতা সম্পন্ন রাফাল যুদ্ধবিমান যা ইসরায়েলের আকাশে আতঙ্ক ছাড়তে পারে। মার্কিন তৈরি F-15QA বিশ্বের অন্যতম আধুনিক ভ্যারিয়েন্ট, গতিময় ও শক্তিশালী। এদিকে রাফালকে বলা হয় কাতারের গেম চেঞ্জার। রাডার অ্যাভয়েডিং ক্ষমতা, যা শত্রুর চোখকে খুব দ্রুত ফাঁকি দিতে পারে। মেটিওর এয়ার টু এয়ার মিসাইল ১৫০ কিলোমিটার দূরের শত্রু বিমান ভূপাতিত করতে সক্ষম। স্ক্যালপ ক্রুজ মিসাইল আকাশ থেকে শত্রুর ভেতরে গভীরে আঘাত হানতে পারে। একসাথে ভূমি, সমুদ্র আর আকাশে ৩ দিকেই আক্রমণ চালাতে সক্ষম। অর্থাৎ ইসরায়েলের আকাশে ঢুকে পড়তে পারলে রাফাল হবে তেল আবিব থেকে হাইফা পর্যন্ত এক দুঃস্বপ্ন। ইসরায়েল তখন পালাবার পথ খুঁজে পাবে না। কাতারের নৌবাহিনী ছোট হলেও তাদের হাতে রয়েছে ইতালীয় দোহা ক্লাস করভেট আর আধুনিক পেট্রোল ভেসেল। সমুদ্র থেকে হামলার সুযোগ সীমিত হলেও উপসাগরীয় জলে হুমকি তৈরি করতে সক্ষম। তাহলে বড় প্রশ্ন, কাতার কি একাই ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারবে? সত্যি বলতে সংখ্যায় ছোট হলেও কাতারের হাতে আছে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে রাফাল আর F-15, যা ইসরায়েলের আকাশে অপ্রত্যাশিত ক্ষতি ডেকে আনতে পারে। তবে কাতার সরাসরি যুদ্ধে গেলে ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ও F-35 বাহিনীর মুখোমুখি হতে হবে, যা সহজ যুদ্ধ নয়। এই মুহূর্তে কাতার যেভাবে ফুঁসছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো কিছু। ইসরায়েলের হামলার পর প্রতিশোধের অঙ্গীকার করেছে দোহা। এখন প্রশ্ন শুধু একটাই, প্রতিশোধের এই আগুন কি ইসরায়েলের আকাশ ছুঁয়ে যাবে, নাকি আধুনিক যুদ্ধের মঞ্চে কাতারকে গিলে ফেলবে ইসরায়েলের লৌহ প্রাচীর? বাকিটা হয়তো সময় বলবে।